এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না ছিল না, কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোনো সময় সুবিধা কোনো সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় দাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না ঠিক? যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না, যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দে না খাই নিচে দে খাওয়ানোরও ইচ্ছা থাকে, কথা কয় ঠিক না বেঠিক? ওরে বাবা, জামতলার মিষ্টি বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না হা করি পড়ি থাকে, তখন যে জামতলার মিষ্টি পেয়ারা আপেল আঙুর কমলা ওরে বাবা ঢিবে পড়ে যায়। যখন খাইতে পারতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায় না, কথা কয় না, দুই টান মেরি তারপর দেয় আর্ধেক। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে, কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা,
কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বগুড়ার দই, কেউ আপেল আঙুর কমলা সব নিয়ে দেখতে আসে। ফলের ভিড় পড়ে যায়, আর বাবা তো হা করে পড়ে আছে, যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয় ওই সময় ঢুকাই, আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন, যা আরো 2 ঘন্টা বাঁচতো আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না, ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না, 2-1জন করলে ভিন্ন কথা। কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই, বাড়ি নাই, তাতে কিছু নাই। তোমার যদি ঝড়ে টিন উড়ে যায় জন, তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে? কথা কয় না, লাগিয়ে দেয়? হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল, ঘরের ছাউনি উড়ে চলে গেল, আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা কুদাল ঝুড়ি শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে, বাঁশ ঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে। আপনার ঘর দিয়ে পানি পড়ে, কতবার গেলেন কোনো মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও পতো, তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও, বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রীও আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো, এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো, নাও পারো। তবে 10 বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করো। কথা কয় না? এগুলো বলার দরকার আছে না? নেই? তা না হলেও সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? বেহেশতে যাই আমরা ওখানে হুড়মুড় যদি পাবা না ফালি না ফালা। হ্যাঁ, লোক দাঁড়ায় রে অসু না, তোমাদের ভাই এনার্জি বেশি, কই তো লাভ নেই, ওদের এনার্জিতেই দাঁড়ায় রয়েছে। যাদের এনার্জি নেই ওরা বসবে, যাদের এনার্জি দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে গো, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ। কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক। অপরজন বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। রহমত করলেই বরকত আছে না নাই? আর বরকত যার আছে তার অভাব হবে না, তার কষ্ট হবে না, দিন খারাপ যাবে না, খাইলেও সুখে থাকবেন, না খাইলেও সুখে থাকবেন। এর নাম বরকত। এর নাম কি? এর নাম বরকত। আর যার রহমত নাই, তার বরকত নাই। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, এমন আছে না নাই? সালমান এফ রহমান দরবেশ বাবা, আল্লাহর ওলি, কত বড় পরহেজগার,
তার মৌজেজা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয়, মৌজেজা দেখায় লুট করেছিল গো। দেখেন এই আল্লাহর ওলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল দাড়িও কেটে ফেললো, তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই? তাহলে কোটি কোটি তার টাকা থেকে কোনো লাভ আছে না? নাই। এখন জেলখানায় ওই যে ডিম খাই উপর দেনা নিচে দে বলতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, টাকা থেকে তো লাভ নাই, ডিমই তো খাওয়া লাগে, গোশ জোটে না। কথা কয় না, ঠিক না বেঠে? আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার। ওরে আল্লাহ, টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো, বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এই জন্য তওবা করে দাড়ি রেখে টুপি পরে বনবাসে চলে গেল। বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে, তারপরেও তার বিসি দুটো খুলি নিয়েছ নাকি মানুষ, ঠিক না বেঠে? দেখেন তালি টাকা পয়সা থেকে অর্থ থেকে কোনো লাভ আছে নাই। কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন ইসলামী আন্দোলনের নেতা, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, তারপরেও মুখে হাসি আছে না নাই? কত কয় না, আছে না নাই? কেন আছে? কারণ তার উপরে রহমত আছে। কার? আল্লাহর রহমত আছে, আর বরকত দিয়ে দেন তিনি। রহমতের মালিক তিনি, বরকতের মালিকও তিনি। সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, ওই দিন কি বলবেন? ওই দিন যদি আপনি চায়ের দোকানে থাকেন, যদি আপনি তাসের আড্ডায় থাকেন, যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন, যদি আপনি ওই মার্কেটে থাকেন, আর যদি আপনি এই বাজারে কোন নায়িকার পিছনে ঘুরঘুর করে বেড়ান রে, আল্লাহর যে কিতাব, এই কিতাবের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে বসলে এটা হতে পারে আপনার গোটা জিন্দেগির যাররা পরিমাণ ভালো কাজ, ঠিক না বেঠে? আমাদের জীবনে কত পাপ আছে। আমি মাঝে মাঝে বলি, আমার পাপের খবর যদি আমার মা জেনে যেত, আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না। আহারে, এমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছিলাম। আমার বাবা যদি জেনে যেত, বাড়িতে জায়গা দিত না। যদি গ্রামের বন্ধুরা জেনে যেত, আমার রকি, মারুফ, আলামিন, এরা যদি জেনে যেত, তাইলে আমারে বড় ভাই বলে ডাকতো না, সম্মান করতো না। যদি আমার স্ত্রী জেনে যেত, ঘর সংসারটাও টিকতো না, বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না। যদি আমার গুনাহ থেকে গন্ধ বের হতো, এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না, আমার সামনে মানুষেরা বসতো না, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানি আমি, আর জানেন কি? জানি আমি, আর জানে আল্লাহ। যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, তাহাজ্জুদে কাঁদতে হয় আল্লাহ। তুমি কত গুনাহ গোপনে রেখেছ, এই গুনাহগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে, তাইলে আমারে ঘৃণা করতো। এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে, আমারে ওয়াজ করতে দেয়, আলোচনা করতে দেয়। কত গুনার খবর আমি জানি, আর জানো তুমি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে? আল্লাহ পরকালে ওসিলা তালাশ করবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আল্লাহ বলেছেন যাররা পরিমাণ ভালো কাজ দেখাবে, যাররা পরিমাণ খারাপ কাজও দেখাবে। আজকে যদি এই মাহফিলে বসেন, এটা হবে যাররা পরিমাণ ভালো কাজ। আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে, দিয়ে বলবে পড়ো তোমার কিতাব, তুমি পৃষ্ঠা উল্টায়ে দেখো কোনো ভালো কাজ আছে কিনা। সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে, উল্টালে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে, কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন, সব দেখা যাবে, দেখা যাবে, যাবে যাবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন, তাও দেখা যাবে না, যাবে না? কথা কয় না?
14ই ফেব্রুয়ারি গদখালি কান নিয়ে তাহাজ্জুদ পড়তে গেলেন। তাহাজ্জুদ পড়তে যায় পরহেজগার, ওটাও দেখা যাবে না, যাবে না। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আজকের মাহফিলটাও আসবে। যেহেতু আল্লাহ কথা দিয়েছেন আজকের মাহফিলটাও যারা পরিমাণ ভালো কাজ দেখা যাবে। এই শীতের এই ঠান্ডার মধ্যে যারা বসে আছেন রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান পরকালের ময়দানে আজকের এই ঠান্ডার মধ্যে মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে যদি বলার সুযোগ দেয়, যেহেতু আল্লাহ বলেছেন যে ইকরা কিতাবাকা, মানে পড়তে বলেছে, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ আমাকে পড়তে বলেছে, তাহলে আমি পড়ে অবশ্যই ভালোটা দেখাতে পারবো, ঠিক কিনা? এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে, 100টারও বেশি। এই গানের মধ্যে একটা গান আছে, বলবো? আমার দুলা ভাই মানা করে দিস, হ্যাঁ।